আমরা চাই এই প্রোগ্রামটা বাংলাদেশের হোক। আমরা শুধু আয়োজক বলেন, শ্রমিক বলেন, যাই বলেন, সেই হিসেবে কাজটা করতে চাই। এবং অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন, আমরা যখন এই হোটেলে প্রোগ্রাম করতে এসেছি, যে আপনাদের ইভেন্ট ম্যানেজমেন্ট করবে কে? আমরা যখন পার্টনারদের সঙ্গে কথা বলি, বলে ইভেন্ট ম্যানেজমেন্ট করবে কে? একটা সাধারণ ধারণা আছে যে এই ধরনের প্রোগ্রাম করতে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিতে হয়, কিন্তু আমরা কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট করি, আমরা মনে করি ইভেন্ট করার জন্য আমরা যথেষ্ট, আমাদের এই ছোটো ছোটো ছেলেমেয়েরাই যথেষ্ট এবং অতটুকু বুদ্ধি শুদ্ধি তাদের আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা প্রোগ্রামটা চাই সবাই ওন করুক, বাংলাদেশের সবাই। এটা আওয়ামী লীগ ওন করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, জামাত করুক, সরকার করুক, সবাই যেন মনে করে এটা বাংলাদেশের প্রোগ্রাম। ঠিক আছে, আমরা শুধু কাজটা করতে চাই। এবং আমি বলেছি যে সরকারের সঙ্গে আমরা যুক্ত হতে চাই না বেশি এই কারণে যে আজকে ধরেন বিএনপি যদি ক্ষমতায় থাকে বা আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, তার সঙ্গে আমার বেশি যুক্ত হওয়া মানে হচ্ছে পরের বছরগুলোতে আমার অনুষ্ঠান নাও আমি করতে পারি। সো আমরা ওই ব্যালেন্সটা বজায় রাখতে চাই। তৃতীয়ত হচ্ছে গত 2 বছরের অভিজ্ঞতার কথা আপনারা জানেন। প্রথম বছরের অভিজ্ঞতা আমি একটু বলি। প্রথম বছরের অভিজ্ঞতা এটা আমি ডিসক্লোজ করে নিয়ে আজকে কিছুটা করতে চাই। আমি আরেকটু ব্যাকগ্রাউন্ডে চাই। 2019-এ আমি বহু ইন্টারন্যাশনাল কনফারেন্সে বহু বছর ধরে অ্যাটেন্ড করি সারা পৃথিবী জুড়ে, এবং এইসব কনফারেন্সে অ্যাটেন্ড করতে গিয়ে আমার মনে হচ্ছে যে আমরা কেন করি না, আমরা কেন পারি না। এবং আমাদের লোকজন যখন আমরা কথা বলতে চাই দেখি যে সবাই খুব শাই ফিল করে। আমি বহু কনফারেন্সে গিয়ে ইভেন দিল্লিতে দেখেছি, যেখানে ধরেন 150-200 দেশ থেকে লোক এসছে, আমাদের লোকজন, কারণ সরকারের কর্তা ব্যক্তিরা গিয়েও শেষ পর্যন্ত ওই ভারতীয়দের সঙ্গে, পাকিস্তানিদের সঙ্গে, এর বাইরে যেতে চায় না কথা বলতে। সো আমার কাছে মনে হচ্ছে যে আমরা এখানে এটা করতে পারি কনফারেন্স। সো আমি রাইজিনা ডায়ালগে প্রতি বছর অ্যাটেন্ড করি শুরু থেকেই, এবং আমি তাদের যে এশিয়ান ফোরাম ফর গ্লোবাল গভর্নেন্স, AFGG একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটাতে পার্টিসিপেট করি। তো সেই সূত্রে আমি তাদের অ্যালামনাই। তো আমি তাদেরকে অনেকদিন যাবৎ, যেহেতু ওদের এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করার ক্যাপাসিটি বড় একটা, ওরা অবশ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সঙ্গে করে, ওদেরকে আমি ওদের সঙ্গে বন্ধুত্বটা আমার বেশি ছিল, আমি একটা কনভিন্স করার চেষ্টা করলাম চলো আমরা বাংলাদেশে কিছু করি। তো পাত্তা দেয় না, যে একটা সময় গিয়ে তারা রাজি হয়েছে যে ঠিক আছে, ঢাকায় আসলো রেকি করতে ওয়ারএফের প্রেসিডেন্ট সমীর সোরেন, আপনাদের কারো কারো জানার কথা। আমরা তাদের সঙ্গে কয়েক দফা তারা এসছে, অনেক আলোচনা করেছি এবং শেষ পর্যন্ত সম্মত হয়েছে যে আমরা জয়েন্টলি একটা প্রোগ্রাম করব ঢাকায়। কিন্তু ভারতীয়দের হাতে আমরা প্রোগ্রাম ছেড়ে দিব এটাও আমাদের সিদ্ধান্ত ছিল না। আমরা একটু এক্সপিরিয়েন্সের জন্যে ওদের সঙ্গে করব। 3 বছরের একটা অ্যাগ্রিমেন্ট, যে 3 বছর ওরা আমাদেরকে সহযোগিতা করবে প্রোগ্রামটা জয়েন্টলি, তারপর এটা ইন্ডিপেন্ডেন্টলি সিরিয়াসলি করবে। ওরা যেহেতু সরকারের সঙ্গে প্রোগ্রাম করে এবং একটা বাইরের প্রতিষ্ঠান, তাদের ইচ্ছে থাকে এই দেশের সরকারের সমর্থনটা তাদের প্রতি বা যারা অর্গানাইজ করছে তাদের প্রতি ব্লেসিংসটা আছে কিনা সেটা বোঝার জন্য। এবং আমি তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পার্সোনালি, ওনাকে উনি যখন বিরোধী দলের নেত্রী তখন থেকে ওনার সঙ্গে আমার যোগাযোগ সম্পর্ক, বা আমি ওনার সঙ্গে কথা বলতে চাইলে আমার ওনার APS কোনো কারো মাধ্যম লাগতো না, টেক্সট করলে উনি করতেন। যদি উনি আমাকে খুব বেশি পছন্দ করতেন সেটাও বলা যাবে না, অপছন্দ করতেন সেটাও আমি বলবো না। আমি ওনার সঙ্গে 3 বার এই প্রোগ্রাম নিয়ে কথা বলি। তো উনি আমাকে এটা, আমি তো এগুলো পছন্দ করি না, এগুলো হবে কি না এগুলো বলে টলে শেষ পর্যন্ত বলতে বলতে উনি এসে বললেন, আমি অন্য কাউকে তোমাকে বলে দিই, মন্ত্রীরা যাবে। এখন ওটা উনি বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন, দ্যাটস গুড, কিন্তু বাংলাদেশের 7-8 জন মন্ত্রী একটা প্রোগ্রামে আনার সক্ষমতা আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার ফলে সম্ভব। শেষ পর্যন্ত উনি বললেন ওনার চোখে ব্যথা, উনি আসবেন না। আমরা বাই দ্যাট টাইম 2019-এ বিদেশি গেস্ট সহ সবাইকে ইনভাইট করা, প্রোগ্রাম আয়োজন করা শেষ ইন্টারকন্টিনেন্টালে। বুকিং আমার দেয়া বলতে CGS-এর দেয়া। তার আগে আমরা রিসেপশন প্রোগ্রাম করলাম, সেখানে ফরেন মিনিস্টার অ্যাটেন্ড করলেন, মিস্টার তোফায়েল আহমেদ তখন মন্ত্রী, তারা অ্যাটেন্ড করলেন। এই প্রোগ্রামগুলো করার পরে হঠাৎ করে আমাকে দিল্লি থেকে জানানো হলো যে সরকারের একটা
প্রতিষ্ঠান সঙ্গে থাকলে ভালো হয়। আমি বিজের সঙ্গে কথা বললাম, তখন বিজের ডিরেক্টর জেনারেল হচ্ছেন মেজর জেনারেল আব্দুর রহমান, তার সঙ্গে কথা বললাম, সেও রাজি হলো, আমাকে পুরো কোঅপারেট করবে। জাস্ট 15 দিন আগে, 15 দিন প্রোগ্রামের 15 দিন আগে সমস্ত ইনভাইটেশন শেষ, হোটেল বুকিং শেষ। 15 দিন আমাকে আগে দিল্লি থেকে জানানো হলো যে বাংলাদেশ সরকার বলছে যে আমি যদি থাকি, সিজিএস যদি থাকে, তাহলে এই প্রোগ্রামে সরকার কোঅপারেট করবে না। তো খুবই চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন, সবাইকে ইনভাইট করেছে, সব অ্যারেঞ্জমেন্ট শেষ। তখন আমি ওআরএফকে বললাম, ওআরএফের পার্টার, ওআরএফের প্রেসিডেন্ট সমীর স্যার আমার খুবই ভালো বন্ধু, ওকে বললাম যে তুমি প্রোগ্রাম করো। ওর একটা প্রথম থেকে বক্তব্য ছিল, তখন তার ফরেন সেক্রেটারি শহীদুল হক সাহেব বলছিলেন যে সিজিএস থাকলে তো ইনিশিয়াল স্টেজে বলেছেন আমরা কতটা সহযোগিতা করতে পারবো, তাকে না রাখলে হয় না। সমীরের বক্তব্য ছিল যে জিল্লুরকে বাদ দিয়ে আমি এখানে প্রোগ্রাম করবো না। বাট সরকার শেষ করতে যখন তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সম্ভবত এই মেসেজটা দিয়েছেন যে আমি থাকলে প্রোগ্রামটা করা যাবে না, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আগে বলেছিলেন যে ওনার চোখের ব্যথার কারণে উনি আসতে পারবেন না, তো আমি ওদেরকে বললাম যে তোমরা প্রোগ্রামটা করো, আমি সরে যাচ্ছি। 15 দিন আগে জাস্ট আমি সরে যাই। দেন তারা, আপনারা জানেন, ঢাকা গ্লোবাল ডায়ালগ নামে 2019-এ ইন্টারকন্টিনেন্টাল হোটেল একটা প্রোগ্রাম করে, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য লাস্ট প্রোগ্রাম। এবং আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করেন, এবং সেই প্রোগ্রামে এমন কোনো ইন্টারন্যাশনাল ডিগনিটরি ছিল না, কিছু গেস্ট ছিলেন বাইরে থেকে, একমাত্র রাজনাথ সিং বা না রাম মাধব নামে একজন বিজেপির নেতা ছাড়া কোনো হাই প্রোফাইল কোনো নেতা আসেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রোগ্রামটিতে অ্যাটেন্ড করেন। যাই হোক, এরপরে তো কোভিড পরিস্থিতি, এবং আমরা প্রোগ্রাম করবো, এবং আমার মধ্যে একটু জিদও কাজ করে যে প্রোগ্রামটা করব। তখন আমরা সিদ্ধান্ত নেই আমার এই ছোট ছোট কলিগদের নিয়ে যে আমরা একাই প্রোগ্রামটা করব। দেন কোভিড পরিস্থিতি, আমরা 2022-তে উদ্যোগটা নেই। আমি ফরেন মিনিস্টারের সঙ্গে দেখা করেছি, একটু আগেই বললাম, তিনি রাজি, ফরেন সেক্রেটারি, তারা আমাদেরকে মেসেজ দিয়েছেন লিখিত, সেটা আমাদের বুকলেটে ছাপা হয়েছে, 9 জন মন্ত্রী কনফার্ম করেছেন। হঠাৎ করে প্রোগ্রামের আগের দিন আমরা তখন কিছু বিদেশি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আমাদের পার্টনার হিসেবে পেলাম, কিছু লোকাল কর্পোরেট হাউসকে আপনারা জানেন যে আমাদের লোকাল কর্পোরেট হাউসগুলো থিঙ্ক ট্যাঙ্কগুলোকে সহযোগিতা করতে রাজি হয় না। যাই হোক, আমাদের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে অনেকে আমাদেরকে স্পন্সর করতে রাজি হলেন, এবং প্রোগ্রাম যখন শুরু হলো, প্রোগ্রামের আগের দিন বিভিন্ন মিডিয়া হাউস থেকে আমার কাছে ফোন আসতে শুরু করলো যে আমরা তো ফোন পাচ্ছি বিভিন্ন এজেন্সি থেকে, পিআইডি থেকে, পিআইডি চিফ, যে আপনার প্রোগ্রাম তো কালকে কাভার করা যাবে না। না করা গেলে নাই, করবেন না আপনারা যদি। এবং বিলিভ মি, আপনারা অনেকেই সাক্ষী যে সেই প্রোগ্রামে বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল আসেনি। এমনকি আমি যেই টেলিভিশন চ্যানেলে 21 বছর ধরে কাজ করি, সেই টেলিভিশন চ্যানেলও আসেনি, এবং কেউ রিপোর্ট করেনি, কয়েকটি ব্যতিক্রম বাদে। এখানে পরিমল আছে, বলতে অসুবিধা নেই, ডেইলি স্টার, এখানে নিউজ, প্রথম আলো, বণিক বার্তা, ফাইন্যান্সিয়াল, 5-7টা হাতে গোনা কাগজ ছাড়া। এবং আনফর্চুনেটলি যদি ওই নিষেধাজ্ঞা না থাকতো, আমার ধারণা প্রথম আলো, ডেইলি স্টার অত কাভারেজ আমাদেরকে দিত না, তারা অনেক বেশি স্পেস আমাদেরকে দিয়েছে। এখানেই শেষ নয়, ডিজিএফআই, এনএসআই ফোন করে আমাদের যত লোকাল স্পিকার আছে তাদেরকে এখানে আসতে না করেছেন। অনেকে এসছেন, অনেকে আসেন। আমাদের এখান থেকে অনেক গেস্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তার আগে আরেকটি স্টোরি বলিনি, আমরা এই প্রোগ্রামটা করার বুকিং দেওয়া ছিল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। 6 মাস আগে তাদেরকে আমরা পেমেন্ট করে বুকিং দিয়েছি। জাস্ট প্রোগ্রামের 15 দিন আগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল আমাদেরকে জানিয়েছে যে সরি, আমরা প্রোগ্রাম আপনাদেরকে করতে পারবো না, আমাদের সমস্ত গেস্ট, সমস্ত কিছু। আমি তাদেরকে বললাম যে আপনার একটা ইন্টারন্যাশনাল হোটেল, 5 স্টার হোটেল, আমি কিন্তু এটা ইন্টারন্যাশনালি কমপ্লেন করতে পারি, এবং আমি কিন্তু এটা প্রেসের কাছে নিয়ে আসতে পারি, যদি আমি সেটা তখন করি না, সম্ভব না, কারণ সরকার চায় না যে এই প্রোগ্রামটা এখানে হোক।
এবং আমি গ্রেটফুল টু দ্য প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল, 15 দিনের সময়ের মধ্যে তারা আমাদেরকে এই হোটেলটা দেয় এবং তারা কোনো কিছু ছাড়া চোখ বন্ধ করে আমাদের সমস্ত রকমের সাপোর্ট দিয়েছে, সমস্ত রকমের সাপোর্ট দিয়েছে। এইটাও কিন্তু সরকারি হোটেল, মাথায় রাখতে হবে। সেখানেই শেষ না, তারপরে তারা যেটা করলেন, আমাদের বিখ্যাত ভাতের হোটেলের হারুন সাহেব প্রায় 30 থেকে 35 জন লোক নিয়ে এই পুল সাইডে বসা ছিলেন, মানে আমাকে যে কোনো সময় তুলে নিয়ে যাবেন। এইখানে 40 থেকে 50 জন ডিজিএফআই এনএসআই লোক যারা আমাদের এখানে এসছেন, বসেছেন, খাওয়া দাওয়া করেছেন এবং সারাক্ষণ নজরদারির মধ্যে রেখেছেন। আব্দুর রাজ্জাক সাহেব খেয়াল আছে, সম্ভবত তখন কৃষিমন্ত্রী, বক্তৃতা করতে আসবেন, এসে বসে পরে মিস্টার হাসান মাহমুদ ওনাকে ফোন করে তুলে নিয়ে গেছেন, কারণ আমি জানি উনি ফোন করেছিলেন। তাজুল ইসলাম স্থানীয় সরকার মন্ত্রী আছেন, হোটেলের গেট থেকে তাকে হোটেলেই ঢুকতে দেওয়া হয়নি, আপনি এই প্রোগ্রামে যাবেন না, সো কোনো মন্ত্রী আসেনি। তারপরে যে কাজটা হয়েছে, যারা লোকাল স্পন্সর আমাদের করেছেন, লোকালি বিজনেসম্যানরা আমাদেরকে সাপোর্ট করেছেন, অনেককে ডিজিএফআই অফিসে নিয়ে যাওয়া হয়েছে, অনেককে ফোন করে ডিজিএফআই এনএসআই থেকে, প্রধানমন্ত্রীর অফিস থেকে, মিস্টার হাসান মাহমুদ স্পেশালি, শাহরিয়ার আলম, এরা ফোন করে করে তাদের সঙ্গে এমন আচরণ করেছেন যে এই ব্যবসায়ীরা যাদের সঙ্গে আমার দশকের পর দশক ধরে সম্পর্ক, ছোটবেলাদেরকে সম্পর্ক, তারা কেউ আমার সঙ্গে কথাও বলতে চাইতেন না, আমার সামনেও আসতে চাইতেন না। এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন, ভীতির পরিস্থিতি, যেই কারণে আপনারা লক্ষ্য করবেন যে সেকেন্ড ইয়ারে এসে আমরা কোনো লোকাল পার্টনার পাইনি, হাতে গোনা 2-3 জন। আরও ইন্টারেস্টিং কথা বলি, অনেকে আমাদেরকে হেল্প করেছেন। যারা হেল্প করেছেন, কেউ প্রথমবারের কথা বলি, আমাদেরকে চেক দিয়েছেন, চেক দিয়ে চেকটা ফেরত নিয়ে গেছেন, ক্যাশ টাকা পাঠিয়ে দিয়েছেন। আমি নিতে চাই, তারপর হেল্প করবার জন্য, আর আমাদের প্রোগ্রামের শেষ মুহূর্তে কিছু করার নেই। অনেকে আমাদেরকে টাকা দিয়েছেন রাস্তায়, মানি রিসিপ্ট নেন, রাস্তায় দিয়ে আমাদের একজন গেছেন, টাকাটা নিয়ে মানে চলে গেছেন। এত ভয় ভীতির মধ্যে আমাদেরকে থাকতে হয়েছে। আমাদের আমার ছোট ছোট কলিগদের একদিন পর পর, আপনারা জানেন যে 1-2 দিন পর পর সিআইডি অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা ইন্টারোগেট করেছে। আমাদের অফিসের কখনো পরিচয় দিয়ে, কখনো পরিচয় না দিয়ে, প্রায় 2 বছর যখন খুশি ঢুকে পড়েছে, যখন খুশি বাইরে গেছে। আমার গ্রামের বাড়ি, আমার জন্মও সেখানে না, সেখানে পুলিশ পাঠিয়ে একটা সামাজিকভাবে হেনস্থা করার চেষ্টা করেছে। বাসা অফিস সারাক্ষণ ফলো করেছে। দিস আর দ্য এক্সপিরিয়েন্স। আমি